ইউনিট সরকার ওখানে যারা সংখ্যালঘু, যারা ইসকন শুধু নয়, বিভিন্ন তারা বলেছে যে যারা তাদের জাতীয় স্বার্থ তাদের বিরোধী, জাতীয় স্বার্থের বিরোধী সবকটা সংগঠনকেই তারা ব্যান করবে। এটা অনেকটা আমাদের দেশের মতো হয়ে গেল। আমাদের দেশের সরকার মাঝে মধ্যেই আপনাকে ধরে বলে সেটা হচ্ছে যে এই লোকটা দেশদ্রোহী, আর একটা লোককে ধরে বলে এই লোকটা দেশদ্রোহী, ওই অমুক সংস্থাটা দেশদ্রোহী, অমুক খ্রিস্টান মিশনারি দেশদ্রোহী, হ্যাঁ তাদের সঙ্গে বিদেশের সম্পর্ক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে বিদেশের সম্পর্ক আছে কি নেই সেটা জানার কথা না, জানার যেটা কথা সেটা হচ্ছে যে দেশদ্রোহী আচরণ যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় তাদের স্লোগান তোলার অধিকার আছে। এখানে সংখ্যালঘুদের স্লোগান তোলার অধিকার আছে, বাংলাদেশেও সংখ্যালঘুদের ইসকন করার অধিকার আছে, জয় শ্রীরাম বলার অধিকার আছে। এখানেও মানুষের জয় শ্রীরাম বলার অধিকার আছে, আবার আল্লাহু আকবার বলার অধিকার আছে। এই অধিকারগুলো এখানেও তোমরা কেড়ে নিচ্ছ, পাশের দেশটাও কেড়ে নিচ্ছে। তার মানে এরকম একটা ভালো, এই উপমহাদেশে যদি আর একটা দেশভাগের একটা সিচুয়েশান গড়ে ওঠে, একটা দাঙ্গা হাঙ্গামা সিচুয়েশান গড়ে ওঠে, একটা গৃহযুদ্ধের সিচুয়েশান গড়ে ওঠে, তাহলে আপনাদের লাভ। আপনারা এখন বিদেশ দেখিয়ে লাভ নেই। যেমন আমি দেখছি যে কেউ কেউ বলছে যে মার্কিন ডিপ স্টেট তারা হাসিনাকে সরিয়েছে, আবার আজকে যারা ট্রাম্প সরকার আছে তারা আজকে হাসিনার বিরুদ্ধে, এই হাসিনার পক্ষে দাঁড়াচ্ছে। মানে নিজেদের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে, মানে শিশুর মতো আচরণ। মানে আমরা কিছু করতে পারবো না, আমাদের মাথার ওপর অমুক জায়গায় গার্জেন বসে আছে, ওরাই করতে দিচ্ছে না, এরকম হাবভাব। ভারতবর্ষে যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আমেরিকা টেনে এনে লাভ নেই। একটা সরকার, সেই দেশে যে কোনো সাধারণ মানুষের জয় শ্রীরাম বলার অধিকার আছে, এখানেও জয় শ্রীরাম বলার অধিকার আছে, এখানেও ইনশাআল্লাহ বলার অধিকার আছে, ওখানে তো মেজরিটি ইনশাআল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। তো ফলত এই অধিকারগুলো যারা কেড়ে নেয় দেশদ্রোহের নাম করে বা রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এরা ব্যাঘাত ঘটাচ্ছে, এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমরা মৌলবাদী বলি। পাশের একটা দেশ, প্রতিবেশী দেশ, এখানে একটা অগণতন্ত্র চলছে। ফলত প্রথমত বিষয়টা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। ব্যবসা বাণিজ্য মানে একটা অর্থনীতির বিষয় এবং বহু মানুষ তার সঙ্গে যুক্ত। তাহলে রাজনৈতিকভাবে সমাধান করার জন্য কেন্দ্রের সরকার কি করেছে সেটা আমরা এখনও জানতে পারছি না। তারা রাষ্ট্রসংঘে গেছিল কিনা, রাষ্ট্রসংঘের তারা দ্বারস্থ হয়েছে কিনা, ইন্টারন্যাশনাল আর কোন সংস্থার সঙ্গে তারা কথাবার্তা বলেছে, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না। যে এশিয়া জুড়ে বিভিন্ন ব্যবসায়িক জোট আছে, সেটা কিন্তু শুধু ব্যবসায়িক জোট নয়, তাদের কিন্তু রাজনৈতিক বিভিন্ন এজেন্ডাও আছে। সেই জোটগুলো কি করছে আমরা এখনও জানতে পারছি না। ফলত রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা প্রতিবেশী দেশ হিসেবে ভারত সরকারের করা উচিত। আমরা তার নাগরিক, আমরা ভারত সরকারের কাছে এটা বলবো যে আপনাদের যে দল বিজেপি, যারা মূলত কেন্দ্রের সরকারের সঙ্গে যুক্ত, সেই দলের যারা নেতা, সেটা পশ্চিমবঙ্গের নেতা বলুন বা কেন্দ্রের নেতা বলুন, আপনারা মিডিয়ায়, ভারতবর্ষের মিডিয়ায় যতটা চেঁচাচ্ছেন, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ভারতবর্ষের মুসলমানরা ওদেশের হিন্দুদের ওপর অত্যাচার করছে। ব্যাপারটা তো এরকম নয়। আপনাদের উচিত আপনাদের যে রাজনৈতিক সরকারি ক্ষমতা সেটাকে ব্যবহার করা। তার বদলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মিছিল করছেন, নরেন্দ্র মোদী কোথাও গিয়ে একটা বিরাট ভাষণ দিচ্ছেন। এটা ভাষণ দেওয়ার বিষয় নয়। পাশের দেশে সংখ্যালঘু মানুষ, তাদের ওপর অত্যাচার হচ্ছে, আপনার দেশেও সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হয়। আসলে আমার ধারণা আপনাদের পক্ষে বলা খুব মুশকিল, কারণ আপনাদের কাছে এই ধর্মের ইস্যু, সংখ্যালঘু ইস্যুটা তো কোনো ইস্যু নয়, ধর্মটাও ইস্যু নয়, সংখ্যালঘুর অধিকারটাও কোনো ইস্যু নয়, কারণ আপনারা এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেন। আর বাংলাদেশের যারা হিন্দু তাদের তো আর ভোট নেই, তাহলে আপনাদেরকে তারা ভোট দেবে না। তাহলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যদি একটা মেরুকরণ করা যায়, ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে যাতে ভারতবর্ষের হিন্দুদেরকে নামানো যায়, এটা আপনাদের উদ্দেশ্য। যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নিয়ে কোনো সরকারি ভূমিকা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি।